মাগুরা ঝিনাইদহ মহাসড়কে বেহাল দশার কারণে সেখানে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল হোসেন, এই মাগুরার ঝিনাইদহ যে মহাসড়কের আসলে কোন অংশে বেশি ঝুঁকিপূর্ণ বা কোন নির্দিষ্ট অংশে বেশি দুর্ঘটনা ঘটছে কিনা, এবং এটি রোধে আসলে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে সেগুলো কি, সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেছে কিনা? তাকে একটি তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশে অধিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। তার মধ্যে আমি যেখানে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় মাগুরা ছোট ব্রিজ এলাকা, এই এলাকাটিতে মূলত সবসময় দুর্ঘটনা ঘটে থাকে। কারণ হিসেবে যেটা বলছেন যে অধিক বাঁক রয়েছে এবং সরলীকরণ সহ এখানে যে রোড রয়েছে, রোডের নিচে ঢালু থাকার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তবে এখানে আমি সড়ক বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে বাংলাদেশের যে অধিক ঝুঁকিপূর্ণ স্থান অর্থাৎ ব্ল্যাক স্পট রয়েছে, মাগুরা পুলিশ লাইন থেকে ইসাকাদ্দা পর্যন্ত যে সড়কের 3 কিলোমিটার সড়ক, এই সড়কেই প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত বাঁক রয়েছে এবং সড়কে ঢাল থাকার কারণে দুর্ঘটনা ঘটছে। তবে এখানকার যে হাইওয়ে পুলিশ রয়েছেন তারা বলছেন যে এই স্থানটিকে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তবে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই সড়কে দুর্ঘটনা আরেকটি ঘটার অন্যতম কারণ হচ্ছে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, বিভিন্ন স্থানে কিন্তু খানাখন্দে পরিণত হয়েছে, যার কারণেও দুর্ঘটনা ঘটছে। এবং এখানকার সড়কে যারা যানবাহন চলাচলকারী রয়েছেন তারা অনেক সময় অতি দ্রুত গতিতে যানবাহন চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের মাগুরার যে প্রবেশ দ্বার রয়েছে অর্থাৎ কামারখালী থেকে ঝিনাইদহ শেষ প্রান্ত পর্যন্ত 25 কিলোমিটার সড়ক, এই 25 কিলোমিটার সড়কের 3 কিলোমিটার সড়কের অধিক ঝুঁকিপূর্ণ স্থান বলে এখানকার হাইওয়ে পুলিশ তারা ঘোষণা করেছেন, অর্থাৎ এটি ব্ল্যাক স্পট নামেই পরিচিত। এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে, যার কারণেই এখানে যারা সড়কে চলাচলকারী যানবাহন চালক রয়েছেন তারা বলছেন যে সড়কটি যদি সম্প্রসারণ করা হয়, অতএব সড়কের পাশে যে ঢালু রয়েছে সেটি যদি সংস্কার করা হয় তাহলে অনেকাংশেই দুর্ঘটনা কমবে বলে তারা মনে করছেন। আমি এই মাগুরা যে ঝিনাইদহ মহাসড়ক, এই সড়কের যে মাগুরা যে সড়ক বিভাগ ছিল সেই নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, এই প্রকল্পটি যদি অনুমোদন পায় তাহলে সড়ক সম্প্রসারণ সহ সড়ক সংস্কার করা হলে অনেক অংশেই দুর্ঘটনা কমে আসবেন বলে তিনি জানিয়েছেন। এই প্রকল্প অনুমোদন পেলে সংস্কার কাজ শুরু হবে। মাগুরা ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশা দুর্ঘটনা বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।